দ্য ওপেন স্কলার হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে CCHI 14 সাজেশন দেওয়া হলো। প্রথম প্রশ্ন, ব্রিটেনে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ব্রিটেনের খাদ্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ফ্রান্সের খাদ্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, লুডাইট কারা, তাদের আন্দোলন ও তাৎপর্য কি ছিল। 5 নম্বর প্রশ্ন, জার্মানিতে সমাজবাদী গণতান্ত্রিক রাজনীতির গতি প্রকৃতি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, জার্মানিতে বিসমার্ক কিভাবে সমাজতান্ত্রিক নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। 7 নম্বর প্রশ্ন, খ্রিস্টীয় গণতন্ত্র বলতে কি বোঝো, ইউরোপে খ্রিস্টীয় গণতন্ত্রের বিকাশ আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, সার্ফ ব্যবস্থার উৎপত্তি কেন হয়েছিল বলে তোমার মনে হয়। নম্বর প্রশ্ন, রাশিয়ার নারদনিক আন্দোলনের ইতিহাস আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, 1905 সালে রুশ বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, 1917 সালে রুশ বিপ্লবের সম্পর্কে আপনি কি জানেন। 12 নম্বর প্রশ্ন, এনইপির সময়ে হওয়া একাধিক পরিবর্তনগুলি আপনি কিভাবে দেখবেন। 13 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের জন্য কোন কোন কারণ দায়ী ছিল বলে আপনার মনে হয়। 14 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ সম্পর্কিত লেনিনের তত্ত্বটি আলোচনা করুন। 15 নম্বর প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড কিভাবে প্রথম বিশ্বযুদ্ধকে ডেকে এনেছিল। 16 নম্বর প্রশ্ন, 1927 সালে আর্থিক মহামন্দার প্রভাব বিভিন্ন দেশের উপর কিভাবে পড়েছিল। 17 নম্বর প্রশ্ন, ন্যাসিবাদ সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, বিশ্ব শান্তি অক্ষুণ্ণ রাখতে লীগের ভূমিকা কি সফল হয়েছিল। 20 নম্বর প্রশ্ন, গণমাধ্যম হিসাবে সংবাদপত্রের ভূমিকা কি ছিল। 21 নম্বর প্রশ্ন, গণমাধ্যম হিসাবে টেলিফোন ও টেলিগ্রাফের ভূমিকা কি ছিল। 22 নম্বর প্রশ্ন, জ্ঞানদীপ্তি যুগে ইউরোপের গণবিভাগ কিভাবে শিক্ষা প্রসারে সাহায্য করেছিল তা নিজের ভাষায় লেখো। 23 নম্বর প্রশ্ন, রুশো ও ভলতেয়ার কিভাবে ফ্রান্সের সমাজ জীবনের বীজ রোপণ করেছিল। 24 নম্বর প্রশ্ন, জন লক কে ছিলেন, টিকা লেখো। 25 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক সমাজতত্ত্ববাদ বলতে কি বোঝো। 26 নম্বর প্রশ্ন, অরিজিন অফ স্পিসিস বইতে ডারউইনের মূল বক্তব্য কি ছিল।